বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াজুজ মাজুজের ফিতনা। দাজ্জালের ফিতনার পর আসবে ইয়াজুজ মাজুজের ফিতনা। ইয়াজুজ মাজুজ অতি ভীষণ অত্যাচারী মানুষ, তাদের সংখ্যা অনেক বেশি হবে। উভয় অঞ্চলের শেষ সীমার পর সপ্ত দেশের বাহিরে সেখানকার সমুদ্রগুলো অত্যাধিক ঠান্ডার কারণে এত জমাট যে জাহাজ চলাচল করতে পারে না। সেখানে তাদের বাসস্থান, অর্থাৎ ছদ্মে সেকান্দর বাদশাহর দেওয়ালের ওপার হতে তারা আসবে। সমস্ত পৃথিবীতে তারা ভীষণ উৎপাত শুরু করবে। তাদের সঙ্গে মোকাবিলা করার কারো ক্ষমতা থাকবে না। হজরত ঈসা আলাইহিস সালাম তখন আল্লাহর হুকুমে মুসলমানদেরকে কোলে তুলে নিয়ে যাবেন। অবশেষে সর্বশক্তিমান আল্লাহ পাক নিজ কুদরতে তাদের ধ্বংস করে দিবেন। অতঃপর ঈসা আলাইহিস সালাম পাহাড় হতে বেরিয়ে আসবেন। তিনি 40 বৎসরকাল রাজত্ব পরিচালনা করার পর ইন্তেকাল করবেন। তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের মধ্যে তার কবরের পার্শ্বেই দাফন করা হবে। হজরত ঈসা আলাইহিস সালামের ওফাতের পর জাহজা নামক কাহতান বংশীয় ইয়ামানবাসী একজন লোক তার স্থলাভিষিক্ত হবেন। অতি ন্যায়পরায়ণতার সাথে তিনি রাজত্ব করবেন। তারপর তার বংশীয় আরও কয়েকজন লোক বাদশাহ হবেন।